মুখ্যমন্ত্রী 4 দিনের দিল্লি সফরে আসছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছেন। আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রয়েছেন। অধীরদা, মুখ্যমন্ত্রী দিল্লি আসছেন এবং বিভিন্ন বৈঠকগুলো তিনি করবেন, তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যখন বৈঠক করবেন সেটা সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নের নিয়ে তিনি কথা বলবেন, সেখানে কিভাবে যেন কেন্দ্রীয় সরকার সহযোগ করে। আপনারা কি চাইবেন মুখ্যমন্ত্রী আলোচনা করুন পিএম সঙ্গে? দেখুন, ভারতবর্ষের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে, এটা তো খুব স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীকে তাংখাইয়া করে দিয়েছিল, অস্পৃশ্য করে দিয়েছিল। আমরা কিন্তু সে ধরনের রাজনীতি করি না। কারণ যখন সে প্রধানমন্ত্রী তখন সে প্রধানমন্ত্রী, যখন সে মুখ্যমন্ত্রী তখন সে মুখ্যমন্ত্রী, অতএব তাদের মধ্যে যাতায়াত কথাবার্তা তো হতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময়ের সঙ্গে সঙ্গে বদল হন, যেমন যেমন বাতাবরণ তেমন তেমন তার গিরগিটির মতো রংটা পাল্টায়। যখন মুখ্যমন্ত্রী দেখলেন যে আমি সংখ্যালঘু মানুষের ভোটে জিতেছি, অতএব আমাকে কিছু দেখাতে হবে, তখন তিনি মুখ্যমন্ত্রীর কাছে আসাই বন্ধ করে দিলেন। তার প্রতিনিধিরা চলে আসছে, লজ্জাস্কর এটা। এবং এই প্ল্যানিং কমিশনের নীতি আয়োগের মিটিংয়ে, সব মিটিংয়ে আমরা তাকে দেখতে পাইনি। মূল তো আলোচনাগুলো এইসব জায়গাতে ফোরামেই হয়। কিন্তু যেমন যেমন সিবিআই ওখানটায় ছাপা মারতে আরম্ভ করলো, মুখ্যমন্ত্রী তখন ফুল বেলপাতা নিয়ে প্রধানমন্ত্রীর জন্য কলকাতা অপেক্ষা করতে পারলেন, পুলি দিয়ে পিঠা নিয়ে রাজভবনে যেতে পারলেন, দিল্লিতে আসতে পারছেন, বাংলাদেশে যেতে পারলেন। সেই জন্যই বলছি কথাটা, বাতাবরণের সঙ্গে সঙ্গে, অবস্থার সঙ্গে সঙ্গে গিরগিটির মতন মুখ্যমন্ত্রী রং পাল্টায়। আমরা চাইব পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী আসবেন, তাতে যদি আমাদেরও কোনো সহযোগিতা দরকার হয় মুখ্যমন্ত্রী আমরাও সওয়াল করতে পারি। কিন্তু বাইরে একরকম, ভিতরে একরকম, আন্দার নরম বাহার গরম, এটা যেন না হয়। তিনি, আপনারা কি মনে করছেন, মানে উনি মুখ্যমন্ত্রী যখন পিএম এর সঙ্গে দেখা করবেন তিনি কি নিয়ে আলোচনা করবেন? সবকিছু আলোচনা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি পার্টির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং চাইছে, ভিতর আন্ডারস্ট্যান্ডিং চাইছে এই কারণে যে পশ্চিমবঙ্গে চিটফান্ড কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল পার্টির সব থেকে বড় বিপদের কারণ। এটাকে বলে ডেমোক্রাল সোর্ড, কার গলায় যে কখন পড়বে সেটা জানে না। তাই মুখ্যমন্ত্রী চাইছেন বাইরে যা হচ্ছে উন্নয়ন, একটা কথা না বলে তার প্রধানমন্ত্রীকে যে ঢোকা যায় না, কিন্তু আসলে যেটা চেষ্টা হবে সেটা যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা, বিজেপির সঙ্গে একটা ভেতর আন্ডারস্ট্যান্ডিং। ওই যে বললাম আন্দার নরম বাহার গরম, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর আগামী দিনের স্ট্র্যাটেজি বলে আমার মনে হচ্ছে। কারণ উন্নয়নের জন্য তিনি কখনো সিরিয়াস বলে আমি অন্তত বিশ্বাস করি না। তা যদি হতো তাহলে বাংলা এতদিন অনেক কিছু হয়ে যেত।